প্রেম, একটা সুখকর অনুভূতি, একটা ভালো লাগা। তবে আমাদের সমাজে অনেকেই এটাকে আন্ডার এস্টিমেট করে। আসলে এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। এটা একটা প্রাকৃতিক ঘটনা। এটা কতটা প্রাকৃতিক? আপনি যখন আকাশের দিকে তাকান তখন কি দেখেন? মেঘগুলো ছুটে চলে। এই মেঘগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে? এই মেঘগুলো কোথাও থেকে পানি নিয়ে এসে সেটা অন্য কোথাও গিয়ে বর্ষণ ঘটায়। আপনি বাতাসকে অনুভব করেন, সে কোথায় যাচ্ছে, কি তার গতিপথ? পাখিদের দিকে দেখেন, পাখিরা কি সুন্দর পাখা মেলে আকাশে উড়ে বেড়ায়। একটা অদ্ভুত বিষয় খেয়াল করবে যে পাখিরা আসলে কখনো একা থাকে না, তারা সবসময় জোড়াবদ্ধ অবস্থায় থাকে। আপনি যদি নিজের দিকে তাকান তাহলে আপনি লক্ষ্য করবেন যে নির্দিষ্ট সময় পর পর আপনার ক্ষুধা পায়, আপনার ঘুম পায়, আপনার তৃষ্ণা পায়। আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল হয়। আপনার ব্রেন বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে তার বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, বিভিন্ন অনুভূতিতে সাড়া প্রদান করে। রক্তের মধ্য দিয়ে আপনার শরীরের মধ্যে প্রবাহিত হয় বিভিন্ন ধরনের হরমোন, যেটা এক স্থানে উৎপত্তি হয়ে অন্য স্থানে যেয়ে তার বিভিন্ন কার্যকলাপ ঘটায়। আপনি যখন প্রবল আবেগের মধ্যে থাকেন তখন দেখবেন আপনার পেটে ব্যথা হয় মাঝে মাঝে, কিংবা অনেক বেশি রক্ত চলাচল বেড়ে যায়, আমাদের বুক ধড়ফড় করে। আবেগের সাথে আমাদের শরীরের এক সুনিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের শরীর আছে এবং আমাদের শরীরের কার্যকলাপগুলো খুব ভালোভাবে চলতেছে, এই কারণে আমরা আবেগকে অনুভব করি। প্রেম হচ্ছে এই সমস্ত শরীরবৃত্ত কার্যকলাপের একটা সমন্বিত রূপ, যেটা আমরা আদিকাল থেকে অনুভব করে এসেছি, যেটা আমাদের অস্তিত্বের শুরু থেকে আমরা অনুভব করে আসছি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হীনমন্যতার কিছু নেই, কারণ আমাদের শিক্ষা, আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের আদর্শ এই বিষয়ে আলোচনা করতে বাধা প্রদান করেনি। কারণ এই বিষয়টা একটা প্রাকৃতিক ঘটনা, এটা নিয়ে হীনমন্যতার কোনো কারণ আমি দেখছি না।